জানো তো বাবার কাজ সব কিছু ঠিকঠাক হয়েছিল, কিন্তু এখন এই সন্ধেবেলায় একটু চিন্তার মহল তৈরি হয়েছিল। চিন্তার মহল বলতে কি, কীর্তন দেওয়ার কথা সব জোগাড়জাতি সব আশেপাশের লোককে সবাইকে বলা হয়ে গেছে। সেখানে কি হলো বলো তো? সেখানে হলো হচ্ছে যে যারা কীর্তন করবে তারা হঠাৎ, তাদের মধ্যে যে বড় হেড, সে হঠাৎ খবর দিল যে না, আজকে তোমাদের কালো ছুটলো, আজকে আমরা কীর্তন করতে যাব না। তখন আমার ছোট ভাইয়ের বউ গিয়েও তাদের বলে এসেছিলো। ও ভীষণ পরিমাণে রেগে গেল, তারপর চেল্লামেল্লি করলো, তারপর বললো যে আমাদের যে হেড সে আসবে না, কিন্তু যারা তার নিচে আছে তারা আসবে। আমরা বললাম কোনো ব্যাপার না, তার যারা আসবে আসুক, আমার কীর্তন হওয়া নিয়ে দরকার। তো ছোটো ভাইয়ের বউ এখানে দেখতে পাচ্ছে সব ঠাকুর সব গোছাচ্ছে, সব কিছু করছে, ঠাকুরকে সাজাচ্ছে ফুল মালা সব দিয়ে। আর বড় ভাইয়ের বউ তো তোমাদের দেখালামই যে ওরা ফল কাটছে। আর আমরা এখানে লুচি ফুচি সব ভেজে নিয়ে এসেছি, ভেজে টেজে নিয়ে রেডি করে দিয়ে আমি মুখ হাত পা ধুতে গেছি, দিয়ে এসে আবার শাড়ি টাড়িগুলো পরবো। পরা হয়ে গেলে তারপরে এখানে সবাই চলে আসলে চাটা বানানোর অনেক কিছু থাকে জানো তো কীর্তন হলে। তবে আমার কীর্তন শুনতে কিন্তু খুব ভালো লাগে। তবে ঠাকুরকে কী কী দেওয়া হয়েছে জানো? এখানকার মানে এদের যে যে গোসাই বলে না, এই গোসাইদের, বৈষ্ণব ঠাকুরদের, এদের একটু নিয়ম আলাদা জানো। এই ফলগুলো আমরা কাটবো না করে, তারা বলেছিল আমরা নিজেরা এসে কাটবো। তারপরে এখন এসে ওই যে আসল গোসাই আসেনি, সে বললো না তোমরা কেটে দাও, অসুবিধা নেই। তো এখানে সব রকম ফল, 5 ফল মানে যত রকম ফল আসছে সব কেটে দেওয়া হচ্ছে, একে একে বড় ভাইয়ের বউ কেটে দিচ্ছে। আর এখানে এদের দেয় না খই, মুড়ি, তারপরে বাতাসা, দানাদার, এই মানে মিষ্টির মধ্যে অত লোককে রসগোল্লা কী দেবে, তাই দানাদার। বড় ভাইয়ের ছেলেটা ঘুম থেকে উঠে গেছে, একটু বাচ্চা মানুষ তো একটু কান্না করছিল, সেই কারণে আমার ছেলে কোলে নিয়ে ঘুরছে। আর এখানে শুরু হচ্ছে। এখানে কীর্তন শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কীর্তন আমার খুব ভাল লাগে শুনতে। আর যেন খুব বারবার মনে পড়ছে বাবার কথা, যে বারবার এটাই মনে পড়ছে যে যদি বাবা মানে সব কিছু টাকা পয়সা দিয়ে কেনা গেলেও এই বাবা মা এগুলো টাকা পয়সা দিয়ে কোনো সময় কেনা যায় না। আর এখানে দেখো যে কি বলে, এই সব নিয়মকানুনগুলো আমরা জানি না, এই আমার ছোটো ভাইয়ের বউ জানে। কেন? ওদের বাড়ির সব বৈষ্ণব, সেই কারণে এই কি বলে তিলক কাটবে, কাটলে নমস্কার করতে হয়, সেইগুলো সব আছে। তো একে একে এখানে কীর্তন শুরু হবে আর সব হবে। আবার তিলক কাটা হলে না তাদের নমস্কার করতে হয়। তো এখনও সবাই এসে পৌঁছায়নি, একে একে সব আসছে আর কি। তো শুরু হয়ে গেছে কীর্তন। আর সবাইকে মানে এই কথাই বাবাকে বলি, বাবা তুমি যেখানে থেকো ভালো থেকো। আর আমি একটু ক্যামেরা করলাম, সবাই এখানে বসে আছে। এই যে বড় ভাইয়ের বউকে তিলক পরিয়েছে, তো তিলক পরিয়ে নমস্কার করতে হয়, তাই জন্য নমস্কার করলো। আর আমার সব বররা সব ঘরে বসে আছে, সব 3 জামাই মিলে।
সবাই বলে হরির নাম হলে সেখানে গড়াগড়ি খেলে অনেক রোগ বিরাট সব কিছু দুঃখ কষ্ট দূরে চলে যায়। আর সত্যি কথা বলতে তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো আমার খুব কান্না পেয়েছে, আমি খুব কেঁদেছি। কীর্তনে খানিকটা বসেছি, তারপর বড় ভাইয়ের ঘরে গিয়ে একা একা খুব কাঁদছিলাম। দেখো আর তো ফিরে আসবে না, তো এখানে সবাইকে নমস্কার করে নিচ্ছি, ভাই টাই বোন সবাই মিলে আমরা সবাইকে নমস্কার করছি। তো ভাইয়ের মেয়েরা বাচ্চারা সব গড়াগড়ি খেয়েছে, গড়াগড়ি খাওয়ানো হয়ে গেছে। তো এখানে গড়াগড়ি ভাইদের বললাম, ভাই বললো যে না গড়াগড়ি করবো না, নমস্কার করে নিল সবাইকে, সবাই একে অপরের। আর কীর্তন খুব ভালো লাগছে। আর এখানে আমার ছেলে গেছে নমস্কার করতে, আর আমার বড় ভাইয়ের ছেলে ও হচ্ছে ঢোলটা বাজাবেই বাজাবে, সে কখন থেকে বলে যাচ্ছে। তারপরে ওই রঞ্জন পাশের বাড়ি যে কাকুটা আছে সে আবার নিয়ে গেল, পিছনে বসেছিল, তারপর আবার সামনে নিয়ে গেল, নিয়ে গিয়ে ঢোল বাজাতে ওখানে নিয়ে গেল। বোন নমস্কার করছে সবাইকে। এইখানে কি বলে লাইটটা লাগানো হয়েছে, যে লাইট মিস্ত্রিকে বলা হয়েছে লাইটটা লাগাতে, এমন এমন জায়গায় লাইটটা দিয়ে গেছে যেখানে অন্ধকার হয়ে যাচ্ছে, জানো তো, আলো ঠিক মতো হচ্ছে না। ভাইদের বললাম যে পয়সা খরচা করে যে তোরা লাইটগুলো লাগিয়েছিস, পাখাগুলো লাগিয়েছিস বেকার, এত বড় বড় পাখা কি বলো নিচের দিকে হাওয়া আসছে না। আর তোমাদের বললাম না এদের মধ্যে খই মুরকি, তবে জানো তো এগুলো না আমরা ছুতে পারবো না, প্যাকেটগুলো খুলে দেওয়া হচ্ছে। কেন ছুতে পারবো না? এনারা সবার হাতে খায় না, এনাদের কিছু নিয়ম আছে যেখানে এরা নিজেদের মানে নিজেদের যে মানে দীক্ষিত যে ঠাকুরের, তাদের দীক্ষা যারা আছে তাদের হাতে সব একে অপরের খাবে, কিন্তু অন্য লোকের হাতে এরা একে অপরে খাবে না। আর এদের প্রসাদ হচ্ছে খই মুরকি। তবে কেমন হচ্ছে বাবার কাজটা তোমরা কমেন্ট করো। বা সত্যি বলতে আমার বাবার কাজ খুব ভালো, খুব ভালো, খুব ভালোভাবে হয়েছে। বিকালের দিকে ঠান্ডা হাওয়া দিয়ে দিয়েছিল, এত সুন্দর ঠান্ডা ওয়েদার, ঠান্ডা পরিবেশে হয়েছে যে মন খুশি করে গেছে। কোনো মানুষের বিন্দু মাত্র কষ্ট হয়নি, কেউ বলতে পারবে না গরমে কষ্ট হয়েছে। তার মধ্যে বড় বড় পাখাগুলো লাগানো হয়েছে, কষ্ট কারোর হয়নি, খুব ভালোভাবে আনন্দ সহকারে হয়েছে। আর কীর্তন এত সুন্দরভাবে হয়েছে যে বলার কথা না, খুব মানে মনটা একদম মানে ভরে গেছে। তবে আজকে বাবার কাজ হয়ে গেল, 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। এই রাতের বেলা সব আবার অনেক রাত হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে একটু শোবো, সারা রাত ঘুমাইনি জানো তো। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখানে আমি কি করতে বসেছি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। রাতেরবেলা এরা কিছুতেই আমাকে বাড়ি যেতে দেয়নি, এখানে রেখে দিয়েছিল। সকালবেলা সব জামাই মিলে আর ভাইরা মিলে গিয়ে মাছ কিনে আনা হয়েছে, যেই সব মাছ রান্না হবে সেই সবগুলো কিনে আনা হয়েছে। তাহলে ওই প্যাকেটের মাছগুলো হচ্ছে ঘরের, আর এগুলো হচ্ছে আজকে অনুষ্ঠান বাড়ির মাছ। তো চলো কি কি মাছ এনেছি দেখাই। বড় পাখাটা ওই সরকার ওই কোনায় দাও না, এদিকে সব যাতায়াত করছে, সব লক্ষ্মী বড় ভাই চলছে ঘরের পাখাটা। তাহলে ওই পাখাটা কেউ নেই তো ঘরে, চলবে কার করে, সবাই হাওয়া খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাই একটু লাগিয়ে দাও, সবাই হাওয়া খাবে। এই পাখাগুলো হাওয়া লাগে না, হাতে নিয়ে দাঁড়িয়ে পাখাগুলো বেকার দাদা। আমি বারণ করেছিলাম, উপরের পাখা দিতে বলেছিলাম, উপরের বড় 3-4টা সিলিং ফ্যান দিলে আরাম হতো, বিলও কম। টাকার কথা কিছু বলি না, কারেন্টের বিলটা কম উঠতো। উঠুন হাই দিয়ে বিল ওঠে না, যাই বলবে না, ওটাকে লাগে নেই, লাগে না, ওটা হওয়া, ওটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আর ওটা লাগে না তো হওয়া। এখানে 2 বোন মিলে মাছ ধুয়ে নিচ্ছি। বললাম যে চানটা আমি অনেক আগে করতাম, করে রান্না বসাতাম, বললাম মাছ যখন আসে তা মাছটা ধুয়ে নিয়ে তারপরে চান করব, নাহলে গা দিয়ে আষ্টে গন্ধ ছাড়বে জানো তো। আর এদিকে রান্নার দিকে যেতে হবে, সব কিছু কাটা ফাটা সব কিছু কমপ্লিট হয়েছে। এখানে দুজন মিলে হয় না যে বনে বনে এক জায়গা হলে দেখবে কত কথা থাকে, কত কথা হয়, তাই না? আমরা চট করে এক জায়গায় খুব কমই হতে পারি। মানে কি বলো তো, কেউ হয়তো সন্ধেবেলা যায়, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা বসি, তখন মায়ের সাথে। আমি তো প্রায় দিনই যাই, রোজই যাই, দেখো তোমরা, আমার মায়ের কোনো সুবিধা হলেই আমি চলে যাই, তাই না? তো এখানে বসে মাছগুলো কাটা হচ্ছে, আর ক্যামেরা করা ঠিক জায়গা নেই, বাড়ি ভর্তি লোক তো। আমার ছেলে পাশের বাড়ির ওইখান থেকে একটু ক্যামেরা করছে। অনেকগুলো মাছ আছে, মাছের তেল আছে, চিংড়ি মাছ আছে, মাছের মাথা আছে। বোন কী করছিল যেন, আমার সাথে গল্প করতে করতে গিয়ে চিংড়ি মাছটা 1 মুঠ ছিল, ভাবছিল ওগুলো চিংড়ি মাছের মাথা খোসা, সেই ভেবে ফেলে দিতে যাচ্ছিল, ভাগ্যিস ফেলে দেয়নি। বোন বলছিল এখনই ফেলে দিলে কি হতো বলতো দিদি। তো ওই কথা গল্পর মধ্যেই একটু ভুল হয়ে যাচ্ছিল, কিন্তু আর ভুল হলো না। তো আমার বড়মশাই বললো তুমি তাহলে চান করতে যাও, আমি তাহলে গ্যাস জ্বালিয়ে মাছগুলো ভাজতে শুরু করি।
যেমন কথা বলা তেমন কাজ, বড়মশাই কাজে লেগে পড়েছে। ও তো আবার বসে থাকতে পারে না, ও কাজ না করলে ওর একদম ভাল লাগে না। আজকের দিনেও কাজে যাবে বলেছিল, আমি বললাম যে না, সব জামাই যখন আছে তো তুমিও আজকে থাকো। তবে আজকের রান্নার ক্রেডিটটা আমার বরেরই যায়। আমার বর, আমি বুঝতে পারিনি যে সব রান্না করবে, প্রায় সব রান্নাটাই আমার বর করেছিল। এই মাছ ভাজা শুরু করেছে, তারপরে একে একে দেখতে থাকো সব কিছুই রান্না কিন্তু একে একে বর করেছে। দুঃখের বিষয় হলো যে আমাদের বড় খুন্তি বা হাতা কিচ্ছু নেই বাড়িতে, রান্না করা ছোট ছোট খুন্তি আছে। আমার বরের যে গায়ে কত জায়গায় যে তেল পড়েছে তার কোনো ঠিক নেই, কালো মানুষ বলে না বোঝা যাচ্ছে না, পুরো গায়ে তেল ছিটকে ছিটকে ভর্তি হয়েছে। ওখানে হচ্ছে সব মাথা টাথা ভাজা হচ্ছে, আর ওখানে ছোটো ভাইয়ের বউ ওখানে ডাল ফালগুলো সেদ্ধ বসানো হয়েছে উপরের গ্যাসে, নিচের বড় গ্যাসে বসানো হয়েছে। আর কি বলো, অনুষ্ঠান বাড়ি তো, আমরা তো বড় বড় অনুষ্ঠানে কোনো সময় রান্না করিনি, সেই জন্য ঠিক বুঝে উঠতে উঠতে একটু সময় লেগে যাচ্ছে। তবে বলতে নেই, আমার বরমশাই যে রান্না করেছে, আমি যে হাতের কাছে সব কিছু দিয়েছি, এই যে আমি ধরো মাছগুলো দিচ্ছি, তারপর মশলাপাতিগুলো দিয়েছি, পটল ভাজাটা দিয়েছি, এগুলো সব যে দুজন মিলে করেছি, রান্নাগুলো এত টেস্ট হয়েছে যে বলার কথা না। সবথেকে বড় কথা কি, এত কষ্টের মধ্যে সবাই যে খেয়ে যে ভালো বলেছে যে খেয়ে রান্নাগুলো প্রচুর ভালো হয়েছে, মনে হচ্ছে যে মানে হালাইকার দিয়ে, মানে ঠাকুর দিয়ে রান্না করা হয়েছে, সেই কারণে কিন্তু মনটা একদম খুশি খুশি হয়েছে। তবে এই দেখো চাটনিটা, দুঃখের বিষয়ে কষ্টকর হয়ে গেছে চাটনিটা। আমি চাটনিটা দেখো নাড়ছি, বুঝতে পারছো টমেটো হাইব্রিড, কিছুতেই টমেটো গলছে না, একদমই গলছে না। কাজু কিশমিশ দিয়ে চাটনিটা করা হয়েছে কিন্তু টমেটো গলছে না। ছোটো ভাইয়ের বউ বলেছিল যে টমেটোটা পেস্ট করে নাও দিদি, তাহলে ভালো হবে, কিন্তু বোন বললো যে না, এরমভাবেই হবে। তো এখানে মাছ ভাজা হয়েছে, আর ছোটো বাচ্চা ওরা মাছ ভাজা, আমার এই যে দুজন আছে না, খাওয়া দেখলে এদের যে কী কষ্ট যে বলার কথা না। ছোটো ভাইয়ের মেয়ে তো, ওর তো আগে থেকেই কষ্ট ছিল খাওয়া, তবে বড় ভাইয়ের ছেলেটা আগে না তবু খাওয়া দাওয়া ঠিক করে নিত, এখন ইদানিংয়ে একদম খাওয়া দেখলেই জোর কান্নাকাটি শুরু করে দেয়। তো কান্নাকাটি শুরু করে দেয় মানে ওর খেতে একদম ইচ্ছা করে না। তো বলছে মাছ ভাজা খাবো, তাই জন্য ওখানে একটু মাছ ভাজা আমি তুলে দিলাম, গরম গরম মাছ ভাজা দিলাম। আমি বললাম দুজনকে, বোনকে বললাম খাইয়ে দে, তাই বোন দুজনকে মাছ ভাজা খাইয়ে দিচ্ছে। তো মাছ ভাজা হচ্ছে, তবে আরও বাচ্চাকে দেওয়া হয়েছে, পিসিকে দেওয়া হয়েছে, বোনের মেয়েকে দেওয়া হয়েছে, দিদির মেয়েকে দেওয়া হয়েছে। তবে আমার ছেলে কিন্তু খায়নি, আমার ছেলে কিন্তু বাড়িতে খায়, মাছ ভাজাও খুব ভালোবাসে, কিন্তু ওইখানে গিয়ে খাইনি, বলছে না খাবো না। তো এখানে এখন কি বলো তো, বর কিছু এখনও খায়নি। তো বললাম যে তাহলে বরকে বললাম তুমি একটু খেয়ে নাও, তখন বোন একটু শুক্তোটা বসিয়ে দিক। সবজি টবজিগুলো তো আগেই ভাজা হয়ে গেছিলো, তো এখানে চিনি দিয়ে দিচ্ছি, জানো তো। এরকম কারা কারা শুক্তোর মধ্যে চিনি খাও একটু কমেন্ট করে জানিও তো। আমরা তো খাই। শুক্তোটা দারুণ হয়েছিল খেতে, কিন্তু লাস্টে আমাদের ভাগে জোটেনি, এত লোক হয়ে গেছিলো, যত লোক বলেছিলাম তার থেকে বেশি লোক হয়েছিল। আর এখানে বর দেখতে পাচ্ছ, খুন্তিটা দেখে বুঝতে পারছো ঘরে রান্না করা খুন্তিটা ভীষণ ছোট হয়ে গেছে। তবে একটা জিনিস আনন্দ, যে কোনো জিনিস নষ্ট হয়নি, সব জিনিস খাওয়া হয়ে গেছে। যত মানুষ আসুক না কেন, ভগবানের দয়ায় কোনো জিনিস কম হয়নি, জানো তো, এটা একটা বিশাল আশীর্বাদ। এখানে আমার বরের সাথে আমার ছোটো ভাইয়ের বউটি ইয়ার্কি করছে, বলছে অল্প কটা চিংড়ি মাছ দিয়ে, বলছে থাক আর দেবো না। তো আমার বর বলছে দিলি কেন, চিংড়ি মাছ ভিজিয়ে জল রাখাগুলো দিতি, গন্ধে খাওয়া হতো। মানে এরকমই ইয়ার্কি ফাজলামো করতে করতে কখন যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে রান্না বান্না সব কিছু সারা হলো বোঝা যায়নি। এখানে দেখো আমি আর আমার বর আছি দুজনে, আর কেউ নেই, সব ঘরে আছে, আমরা দুজনে রান্না করছি। বরকে বললাম যে একটু হাই বলো, তো দেখো বর হাই বলছে, কিন্তু এখানে শোনার মতো ছিল না, সবাই অনেক কথা টথা বলছিল, পাকা টাকা ঘরে চলছিল, তো বিশাল আওয়াজ হচ্ছিলো, বাচ্চারা সব চেল্লামিল্লি করছিল, তাই জন্য আমি মিউট করে দিয়েছি। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর ওখানে দেখো ঘরের মধ্যে সবাই বললাম তোমাদের। আর এই যে সব কিছু দেখতে পাচ্ছি, এখানে একে একে রয়েছে মাছ ভাজা, মাছের মাথাটা হয়ে গেছে, সব কিছু মশলা দিয়ে কষানো, ডালটা ফোটানো হয়েছে, এবার ডালের মধ্যে দিয়ে দেওয়া, যতগুলো কাতলা মাছের মাথা ছিল সবগুলো দিয়েই কিন্তু ডাল রান্না করা হচ্ছে। আর এখানে দেখো এই যে পটলের তরকারিটা হাঁড়িতে তোলা হচ্ছে। তবে বিশ্বাস করো, পটল চিংড়িটা আমি কিন্তু কোনো রান্না করলে টেস্ট করি না, আমি ওদের সবাইকে দিয়েছি। বড় ভাইয়ের বউ বলছে বারবার যে আমাকেই একা পাচ্ছ দিদি দেওয়ার জন্য, টেস্ট করার জন্য। বললাম হ্যাঁ। তারপর ও টেস্ট করে বললো যে দারুণ হয়েছে। এটা খাবে, তাহলে আম পাতা বলতে হবে। বলে একটা ছড়া কতবার বলতে হয়? ভালো লাগে, দাঁড়া চুপ কর তুই। তারপর অন্য ছড়া বলো, অন্য ছড়া না। হ্যাঁ হ্যাঁ হালকা নাকি হালকা নানের কাছে নানের কাছে কি লিচু বা কি লিচু লিচু একটা বলিস আম পাকা না কি বলে।
বড় ভাই ছেলেকে চিংড়ি মাছ ভাজা খাবে, বললো হ্যাঁ মাছ ভাজা। তার একটা দিলাম। আর ওকে আমি কেন ধরে বলি, ওই যে আম পাতা জোড়া জোড়া ছড়াটা তোমরা শুনলে, এত ওর মুখে মিষ্টি লাগে না, মনে হয় সারাদিন বলুক সারাদিন শুনি। তো আমার এই ছোটো ভাইয়ের বউ বলছে তখন যে তুমি সব সময় একটা ছড়া শোনো কেন? মানে না, খুব ভাল লাগে, ছোটো বাচ্চা তো। আর এখানে হচ্ছে মাছের ঝোল বসানো হয়েছে, খানিকটা মাছের ঝোল তুলে রাখা হয়েছে আর খানিকটা মাছে ঝোল এখানে, তার মধ্যে মাছ এখানে 40-45 পিস মাছ দেওয়া হয়েছে, বাকি মাছগুলো ভাজা রাখা হয়েছে। এখানে ছোটো ছোটো বাচ্চারা আছে, অনেকে তো ঝাল খেতে পারবে না সেই কারণে, তবে তরকারিতে খুব ঝাল হয়নি, তারা যদি মাছ ভাজা চায় মাছ ভাজা দেওয়া হবে, না যে ঝোলটা তুলে রাখা আছে সেই মধ্যে পরবর্তীকালে মাছগুলো চুবিয়ে একটু ফুটিয়ে নেওয়া হবে। এর মধ্যে ধনেপাতা দিলে কেমন হতো না, কিন্তু এর মধ্যে হালকা গরম মশলা দিয়েছি, বেশি গরম মশলা দিইনি, কেন গরমকাল তো, গরমকালে বেশি গরম মশলা খেলে শরীর খারাপ করবে। এত সুন্দর রান্নাগুলো হয়েছে, বিশ্বাস করো ভীষণ পরিমাণে টেস্ট হয়েছে, কোনো কিছুই মানে নষ্ট হয়নি আর বাঁচেও নি, সব কিছু প্রায় টাই হয়েছে। রাতে আবার যদি সবাই খেত তখন কিন্তু আবার রান্না করতে হতো। এই যে বললাম দেখো কি করেছি, কালকে সারাদিন গ্যাসের কাছে ছিলাম, গরমে ছিলাম, এখন কালকে যে বাতাসা ঠাকুরের পুজোয় দেওয়া হয়েছিল সেগুলো দিয়ে এখন জল বসিয়ে দিয়েছি, মানে শরবত করতে বসে পড়েছি, যে সবাইকে দেবো, বড়মশাইকে দিলাম। আর এখানে দেখো বড়মশাই মাছ তুলছে, ওই যে বললাম বড় হাতা ফাতা কিছু নেই, ওই ঝাঁঝরি দিয়ে মাছগুলো তুলে তার উপরে ঝোলগুলো আবার তুলে দেবে। আর আমি চলে যাচ্ছি শরবতগুলো নিয়ে সবাইকে দিতে। এই যে দেখো বড় ভাইটাই সব উপোস করে কালকে ছিল, ওরা সারাদিন লুচি টুচি খেয়েছে, ওদের শরীরটা তো গরম হয়ে গেছে, সেই কারণে শরবত করে সবাইকে দিতে লাগলাম। মানে সবাইকে আগে দিই তারপর আমি খাই। তো বোন বলছিল না দিদি তুই আগে খা, তুই সারাদিন ধরে গ্যাসের কাছে আছিস। জানলাম না, তো ভাইয়ের ছেলে প্রথম বললো খাবো না, তারপরে সবাই খাচ্ছে দেখে বললো খাবো। ভাত দেখো কিভাবে করা হচ্ছে, এটা আমার বুদ্ধি জানো তো। ওই হাঁড়িতে 2 কিলো চালের হাঁড়িতে কতবার ভাত বসাবো, এখানে 4 কিলো করে চাল বসানো হলো, যে কতবার 2 কিলো করে বসিয়ে নামাবো, সব লোকজন এসে যাবে খাবে, দেরি হবে না। যেই বারান্দায় রান্না হচ্ছে সেখানেই তো খেতে বসতে দেবো। আর গরম যদি এখানে হয় ভাত ফোটে, আর ছোট ছোট বাচ্চারা যদি এখানে ঘোরাঘুরি করে, কখন কি বিপদ হবে না হবে তার ঠিক আছে বলো। সেই কারণে কিন্তু এখানে ওই যে দেখতে পাচ্ছ ভাতটা আমার বর আর ছোটো ভাইয়ের বউ এরকম ঝাঁঝরি করে, আমি বললাম তোলো দুজনে আর আমি একটু ক্যামেরা তুলি, কি রান্না হয়েছে আজকে দেখিয়ে দিই এক ঝলক। খানিকটা এখানে রাখা আছে, খানিকটা ঘরে। এই দেখো চাটনি হয়েছে আর শুক্তো রান্না হয়েছে, এই যে শুক্তো দেখতে পাচ্ছ, শুক্তো হয়েছে। শুক্তোটা হচ্ছে বোন করেছে আর ছোটো ভাইয়ের বউ মিলে করেছে। আর এখানে হচ্ছে পটল চিংড়িটা হয়েছে, সেটা আমরা করছিলাম, তোমরা দেখলে, 2 স্বামী স্ত্রী মিলে। আর এখানে হয়েছে, আর আমার ছেলে দেখাচ্ছে তো ভালো করে দেখাচ্ছে, আর এক জিনিস দেখাই, আর এখানে হচ্ছে মাছ হয়েছে, আর মাছের মাথা দিয়ে হচ্ছে ডাল হয়েছে, আর হয়েছে দই মিষ্টি পাঁপড় যেগুলো হয় সেগুলো, পাঁপড়টা ওদিকে গরম গরম ভাজা হয়েছে আর দেওয়া হবে, মানে বড় ভাইয়ের গ্যাসের দিকে। এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, লোকজন এসে গেছে একে একে। তবে অনুষ্ঠান বাড়ি পড়ুক আর যাই পড়ুক, সব জায়গায় কিন্তু খেতে দেওয়ার পাটটা কিন্তু আমারই পড়ে, আমাকেই খেতে দিতে হয়। তবে আমি একটুও দাঁড়াতে পারছি না বা বুঝতে পারছি না, আমার শরীরে ব্যথার চোটে বিষ করছে। তবে বড় ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ ওরা হাতে হাতে গুছিয়ে দিয়েছে। তবে বলে ওরা যে মেজদি তুমি খেতে দাও, তুমি সুন্দরভাবে গুছিয়ে খেতে দিতে পারো, তুমি দাও। আমি বেশিটা দিয়েছি, ওরা একটু দিয়েছে, কিন্তু ওরা দিয়েছে। জানো তো কাজ তো অনেক থাকে, একটা অনুষ্ঠান বাড়ি মানে বুঝতেই পারো প্রচুর কাজ। এখানে সব বাচ্চাদের দিয়েছে, ঘরের মধ্যে সব বড়দের দেওয়া হয়েছে, অনেকজন একসাথে খেতে দেওয়া হচ্ছে, এইদিকে দিয়ে আবার ওইদিকে যাওয়া হচ্ছে। ওই জন্যে ভাইয়ের বউ টৌদের লাগছে, কেন বলো, যে ওরা হচ্ছে আমি এক ফাঁক দিয়ে নিচ্ছি আর এক ফাঁক ঘুরে কার কী লাগবে সেগুলো দেখা, এগুলোও তো বিশাল কাজ তাই না। তারপর ওদের ছোটো ছোটো বাচ্চা, ওদের বললাম আগে বাচ্চাগুলোকে খাইয়ে দাও, কেন ওদের তো খিদে পেয়ে যাবে, 3টে বেজে গেছে। আর আমি এই সব সারাদিন করে না, তারপরে আমার এত গায়ে যন্ত্রণা, মানে পায়ে ঠাই সব ব্যথা বিষ করছিল, প্রচুর বিষ করছিল জানো। এখন আমি ভাবছি 2 দিন কোনো ব্লগই করব না। সন্ধে হয়ে গেছে, আমি লাস্ট পাতে শুধু একটু পটল চিংড়ি দিয়ে ভাত খেয়েছি, তোমার পিসিটা চলে যাচ্ছে। তো দেখো রান্না বান্না কাজ কর্ম সব করে রেখে দেয়, আর সারাদিন সামনাসামনি এসে কথা বলা হয়নি। তো আজকের এই ভিডিওটা আর আগামীকালের দুটো ভিডিও একসাথে তোমাদের সামনে পোস্ট করব। আজকে কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি, কেন ভিডিও এডিটই হয়নি। সারাদিন আমার বর আমরা সব রান্না বান্না কাজকর্ম করতে ব্যস্ত ছিলাম, অনেক কিছু। এই মাত্র সবাই এখন মোটামুটি গেছে, কিন্তু আমার এখনও কাজ শেষ হয়নি, এখনও অনেক বাসন কোসন পড়ে আছে, সেগুলো সব মাজবো ঘষবো, তারপরে হয়তো যাব। তো এই যে বসে আছি। আর হচ্ছে কথা কি, যে আমার মা, এই যে মা এখানে রয়েছে, দেখা যাচ্ছে না এই পাশে। এবার আমরা চলে গেলে পুরো বাড়ি ফাঁকা, মা এবার এরকমই ঘরে একা বসে থাকবে। আর ওই যে আমার বরের আর শরীরে দিচ্ছে না, সারাদিন এত রান্না করেছে, বেচারার ঘুম পাচ্ছে, শরীরটা কেমন কেমন করছে বুঝছে। আর বাবা হয়ে গেল, আজ সব কিছু ঝামেলা মিটে গেল। আর মাথাটা যেন না কি যেন চলা, গঙ্গায় কালকে চান করেছি, দেখো মাথার মধ্যে কি সব মানে পড়েছে আর কি, মানে চুলটা আঠা হয়ে গেছে। অমাবতী লাগবে, তার আগে মাথাটা শ্যাম্পু করে নিতে হবে।
আর এখানে সব কিছু এখনো, হ্যাঁ সব জিনিসপত্র, এই দেখো কত জিনিসপত্র সব এখানে পড়ে আছে। তো থাকুক, চলো আমি যাই, অনেক বাসন রয়েছে, বাসনগুলোকে মাজি। আর এখন বসে বসে দু একটা শর্ট করলাম, তাই তোমাদের কাছে আপলোড করলাম। আর দুদিনের ভিডিওটা, একদিনের ভিডিও অনেক বড় হয়ে যাবে, দুদিনের ভিডিওটা তোমাদের সাথে দুদিন ভাগ ভাগ করে তোমাদের কাছে পোস্ট করব। তো এখন তো চলো যাই, গিয়ে আগে কাজকর্ম বাসন কুসনগুলো মাজি। ভাইয়ের বউয়ের হাতটা একটু কেটে গেছে, সেই হাতটা টাটাচ্ছে, আমি করে নিই তৎক্ষণ, চলো। ওখানে বারান্দায় সবাই শুয়েছিলাম, সব চাদর ফাদরগুলো ছেলে তুলে দিল। আর আমার বর দেখো থেকে থেকে ঘুমিয়ে পড়ছে, ভীষণ ক্লান্ত হয়ে গেছে। আর আমি এখানে একটু শুয়ে আছি। কি কেন বলো তো, শুয়ে আছি, বাড়ি যাব, যত বাসন কোসন ছিল সব মাজলাম আমি, আর বড় ভাইয়ের বউ ধুয়ে দিল। তার মধ্যে হচ্ছে ওদের পাতকুয়াতে জল উঠছে না, পাতকুয়াতে জল মানে ট্যাঙ্কিতে উঠছে না, পাতকুয়াতে জল টেনে টেনে কাজ করা, বলো তো কী বিরক্তিকর। আর এখানে আমি সব গুছিয়ে নিচ্ছি। তা আমি ভাবলাম বাড়ি গিয়ে রান্না করে নেবো। তো বড় ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ বললো, মা বললো যে কেন এই রাত 10:30 বাজে, এখন তুই রান্না কি করবি, তুই এখান থেকে খাবার নিয়ে যা, যে কটা যা আছে নিয়ে যা। ভাত অনেক ছিল, পরে দু হাঁড়ি ভাত বসানো হয়েছিল ঘরে। তো চলো বাড়ি যাই। এই চলে এসেছি বাড়ি, ব্যাগ গোছানো। সত্যি বলতে আমি আর দাঁড়াতে পারছি না, পা হাত দিয়ে আমার পুরো যন্ত্রণায় পুরো বিষবিষানি হয়ে গেছে। আর এই বিছনার মধ্যে দেখছি, এসে ঘরে ঢুকে দেখছি বিড়াল শুয়ে আছে। তো সেই চাদরে কি ঘুমানো যায় বলো? তো চাদর ফাদরগুলো তুলে নিচ্ছে ছেলে, চাদর তুলে নিয়ে বিছনা আর একটা চাদর পাতবে, বিছনা ঝাড়ছে। ছেলে আর বর দুজন মিলে করছে। তো ছেলে বলল, বর বলল, দুজনে বলল যে আমরা করে নিচ্ছি, তুমি দাঁড়াও। তাই বললাম যাকগে আমি একটু ক্যামেরা তুলে দেখাই তোমাদের, যে দেখো এরকম ভাগ্যও কার আছে বলো, যে কষ্ট এতটা আমার ছেলে যেমন বোঝে, বর তেমন বোঝে। আর কি বলো তো, যে আজকে যে রান্না করেছি, এত যে কষ্ট করেছি, মানুষজন খেয়ে যে এত ভালো বলেছে, এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। আর বাবার কাজ তো। আর এই দেখো বরের ভীষণ পরিমাণে গরম লেগে গেছে, ওকে পাখা চালিয়ে নিচ্ছে, ছেলে বর দুজন মিলে ধরে চাদরটা পাতছে। আর বাবার কাজ তো, আমি মানে কোনো দিকে ত্রুটি হোক আমরা চাইনি, কোনো ভাই বোনই চাইনি, সবাই চেয়েছি যেন বাবার কাজটা সুষ্ঠুভাবে মিটে যাক। কেন বলো তো, বাবা তো আর ফিরে আসবে না, অন্তত বাবার আত্মাটা যেন শান্তি পায়, সেই জন্য কোনো দিকে যেন খামতি না থাকে। তো কি খাবার নিয়ে এসেছি সেগুলো দিয়েছে, দেখো ওরাই যেটুকু যা দিয়েছে সেটুকু মানে নিয়েছি আমিও। সেই ডালটা তো আমি বললাম নেবো না এতটা, বললো নিয়ে যাও তোমরা, আজকে না খেলে কাল খাবে। আর কটা মাছ ভাজা দিয়েছে, পটল চিংড়ি দিয়েছে, একটু চাটনি দিয়েছে, ডাল। এই আর শুক্তো মুক্তো তো দুপুরেই শেষ হয়ে গেছিলো। তো ছেলে গেল বরের টিফিন গাড়িটা ধুতে, আর এখানে বর দিচ্ছে ঘর ঝাড় দিচ্ছে, কেন ভাত খাবে, বিড়াল টিড়াল ছিল, তো এই জায়গাটা না মুছলে এখানে বসে খাওয়া যাবে না, সেই কারণে। আর আমাদের ঘরের নিচে দিয়ে বিড়াল ফিড়ালগুলো সব ঢুকে পড়ে, যতই মানে রাত্রিবেলা আমরা আটকে শুই, কিন্তু বাড়িতে না থাকলে কী করে ভিতর থেকে আটকাবো বলো, বাইরে থেকে আটকানোর মতো সিস্টেম নেই। বর ঝাড় দিচ্ছে, ছেলেকে বললো যে আমি বললাম বাবা ঘর ঝাড় দিয়ে হাত মুখটা ধুয়ে আসুক, তুমি তৎক্ষণ একটু ভাত বাড়তে পারবে? ছেলে বললো হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি তৎক্ষণ শো, তৎক্ষণ আমি সব এগ্রি করে নিচ্ছি। ওই দেখো ছেলে থালা ফালা ধুয়ে নিয়েছে, ভাত বাড়তে শুরু করে দিয়েছে, ভাত বাড়তে লেগেছে। কালকে সকালে ছেলের আমার ভীষণ অনেক জায়গায় পড়া আছে, শুক্র শনি রবি, তারপরে সোমবার, এগুলো না ভীষণ ওর মানে পড়ার ভীষণ চাপ থাকে। এই যে ভাত বাড়ছে দেখতে পাচ্ছ, বর বললো আমাকে অল্প করে দে, এক মুঠ দে, এক তো বর রাত্রিবেলা ভাত খেতে চায় না, তারপরে হচ্ছে আজকে শরীর দিচ্ছে না। আমি বলেছিলাম ভাইয়ের বউদের এতটা ভাত লাগবে না, মাকেও বললাম, তো মা বললো নিয়ে রাখ, সকালবেলা নাহলে দুটো জল দিয়ে রাখবি, খেয়ে নিবি। তো এখানে দুজন মিলে খাচ্ছে ডাল দিয়ে, আমি তো কী দিয়ে খাবো আমি নিজে জানি না। তবে মাছ ভাত রাত্রিবেলা নিয়ে এসেছি, ওর মধ্যে একটু নুন আর লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কা, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে জল দিয়ে খাবো। দুপুরেও আমি কিছু খাইনি জানো তো, দুপুরে একদম কিছু খাইনি, শুধু একটু পটল চিংড়ি দিয়ে এক গাল ভাত খেয়েছি। অত করার পর, অত রান্না টান্না করার পর না, আর মানে গন্ধতে আর পেটটাই ভরে যায়, সেই জন্যই আরও সব কিছু আমাকে ভরে দিল, যে তুমি দুপুরেও খেলে না, এখনও খাবে না। আমি বললাম তাহলে দিয়ে দে, তাহলে যা হবে বাড়ি গিয়ে দেখা যাবে। তো এই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন হচ্ছে শোয়ার পালা। এই নাইটিটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ নতুন নাইটি আমাকে পরতে দিয়েছে, কেমন হয়েছে বলবে অবশ্য কমেন্ট করে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্য কমেন্ট করে জানাবে। তবে যে কীর্তন দেখে আমাদের খুব ভালো লেগেছে, বরকে বলছিলাম যদি আমার নিজের বাড়ি হতো মাঝে মাঝে একটু কীর্তন দিতাম, তবে দুঃখের বিষয় নিজের বাড়ি না, তো যদি কোনোদিন নিজের বাড়ি করতে পারি অবশ্যই